السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম عليكم রহমতুল্লাহ। السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. যারা আওয়াজ একটু হালকা আসতেছে। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা সর্বশেষে সকালে আমরা তৃতীয় কায়দা নিয়ে মোটামুটি একটা বিস্তারিত আলোচনাই করেছিলাম, কিন্তু আলোচনাটা বাহ্যিক দৃষ্টিতে একটু জটিল বিধায় অনেক ছাত্র ভাইয়েরা হয়তো আলোচনাটা ভালো করে বুঝতে পারেন নাই। যদি এখন আপনারা বলেন যে হ্যাঁ বুঝেছি, তাহলে আমি সামনে চলবো। আর যদি বলেন যে না ভালো করে বুঝি নাই, তাহলে বিষয়টা আবারও কি করব, তাকরার করব। উস্তাদ জি, ভালো করে বোঝার মধ্যে কায়দাটা কি এরকম যে ইসবাত এবং নফির মধ্যে যদি তাআরুজ হয় তাহলে ইসবাতটা তারজি পাবে। কায়দাটা কি এরকম? এটা এই আমাদের যে নফির যে বলছিলাম যে নফির তিনটা সূরত আছে, এই কায়দাটা নফির যে তিন সূরতের দ্বিতীয় সূরতের উপর ভিত্তি করে কায়দাটা বলা হয়েছে। বললাম দ্বিতীয় সূরতের উপর ভিত্তি করে কায়দা বলা হয়েছে। কায়দা বলা হয়েছে, সর্ব অবস্থায় এসবারটা নফির উপর কি হবে না, মোকাদ্দাম হবে না। এই জন্য জি এই ব্যাপারে এই কায়দাটা আমাদের অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এর জন্য এই কায়দাটাকে একটু ভালো করে আমাদের কি দরকার, বোঝা দরকার। আর অনেক ক্ষেত্রে এই কায়দাটা কি হয়, ব্যবহার হয়ে থাকে। জি ওস্তাদ জি, একটু ভালো করে যদি আরেকবার তাকরা করা হলে ভালো হতো, বিষয়টা যদি একটু আমরা সবার জন্য। বলছিলাম আল ইসবাত তো মুকাদ্দামুন মুকাদ্দিমুন আলা নফি ইন কানা বিল আসলি। ইসবাত দ্বারা খবরে ইসবাত, নফি দ্বারা খবরে নফি। কি ভাই, জি ঠিক আছে? জি ওস্তাদ জি। মানে ইতিবাচক খবর, এটা নেতিবাচক খবরের উপর অগ্রগামী হবে। কি হবে, মোকাদ্দম হবে, অগ্রগামী হবে যদি নফিটা আসলের এতেবারে হয়ে থাকে। ইনকানা বিল আসলি, এই জায়গায় আসলের অর্থ বুঝেন ইস্তেসহাফ, মানে জহেরি হালাতের উপর যদি কি করে থাকে, সে ভরসা করে থাকে, মানে তার অন্য কোনো দলিল নাই। দলিল কি, শুধু জহেরি হালাত, নফির অন্য কোনো কি নাই, দলিল কি, বাহ্যিক অবস্থা ছাড়া আর তার কোনো কি নাই, দলিল নাই। এই অবস্থায় সবসময় ইসবাতটা নফির উপরে কি হবে, মোকাদ্দাম হবে। আগে অর্থটা বুঝছেন ভাই, কথা কয় না। আল ইসবাতু মুকাদ্দামুন আলা নফি ইনকানা বিল আসলি, খবরে ইসবাতটা খবরের নফির উপর কি হবে, মোকাদ্দাম হবে। ইতিবাচক খবরটা নেতিবাচক খবরের উপর কি হবে, মোকাদ্দাম হবে। মুকদ্দম হবে। যদি নেতিবাচকের ভিত্তি যদি বাহ্যিক অবস্থার উপর হয়, ইনকানা বিল আসলি। ঠিক আছে, জি, ইতিবাচকের আমাদের ভিত্তিটা কি যদি আসলের উপরে হয়।
হ্যাঁ, আমাদের হাসিয়ার মধ্যে বিস্তারিত আলোচনাটাকে আরবিতে সংক্ষিপ্ত আকারে সব নিয়ে আসছে, আমাদের কিতাবের মেন কিতাবের হাসিয়ার মধ্যে। জি। ওস্তাদ যে হাতিয়াটা যদি একটু গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়তো আমাদের মনে হয় মোতালা করে নিলে ভালো হতো অনেক। কে? তিন আপনাদের নাম্বার কাছে হাসিয়া আপনাদের আছে। কাছে মেন কিতাব নাই? জি আছে, আমার কাছে আছে। আমার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে, গ্রুপের মধ্যে দেওয়া হবে, সমস্যা নাই। ফি এবার মুসাল্লামাত সুবুতি। হ্যাঁ, এবার আমরা ভালো করে কায়দাটাকে ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝি আগে, বুঝলে হয়তো এটা অনেক জায়গায় কি দিবে, কায়দাটা আমাদের কাজে লাগবে। এখানে আগে এটা বুঝি, খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য কি, মুসবিত দ্বারা উদ্দেশ্য কি, ইতিবাচক খবর দ্বারা উদ্দেশ্য কি। এই জায়গায় মুসবিত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই আমরে জায়েদ, মানে ওই অতিরিক্ত বিষয়কে প্রমাণিত করা, যেটা মাজির মধ্যে ছিল না, অতীতে কি ছিল না ভাই। ইসবাত দ্বারা মুসবিত দ্বারা উদ্দেশ্য কি, ওই অতিরিক্ত বিষয়কে প্রমাণিত করা, যেটা অতীতে কি, অতীতে ছিল না, যেটা ছিল না সেটাকে কি করা, প্রমাণিত করা, প্রমাণ এর দ্বারা করা। উদ্দেশ্য মুসবিত। এটা এটা যেখানে ভালো করে বুঝবেন, অনেক সময় ইসবাত নফি বলতে কি বুঝি, হা বাচক আর না বাচক, না, বিষয়টা এরকম না। এখানে এখানে বিষয়টা কি, মুসবিত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই অতিরিক্ত বিষয়কে প্রমাণিত করা, যেটা অতীতে ছিল না, যেটা কি অতীতে অতীতে ছিল না। ছিল না, ওইটাকে কি করা, প্রমাণিত করা, এটা হচ্ছে ইসবাত। ইতিবাচক খবর এটা কি। আর নেতিবাচক খবর দ্বারা, নাফি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই অতিরিক্ত বিষয়কে কি করা, নফি করা, অতিরিক্ত বিষয়টা কি করে দেওয়া, নফি করে দেওয়া, যদিও সেটা আসলের মধ্যে অবশিষ্ট ছিল, মানে জোহাইরি হালাতের মধ্যে কি ছিল, এটা ওই অতিরিক্ত বিষয়টা কি করে দেওয়া, আসল যদি এটা আসলের উপর ছিল, তারপর সেটা কি করে দেওয়া, জি। ওই অতিরিক্ত বিষয়টাকে নফি করে দাও। এটা নফি করে নফি দেওয়া। করে দাও। কিন্তু ইসবাত, আগে এই জিনিসটা জেহেনের মধ্যে ঢুকাই, ইসবাত আর নফির মধ্যে এরা তাআরুজ আছে কিনা, এই নিয়েও কি আছে, ওলামাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে, যেটা কিতাবের হাসিয়ার মধ্যে কি দিছে, ইঙ্গিত দিছে। কিন্তু হাসিয়ার মধ্যে একটা জিনিস সংক্ষেপে বলছে, কামাফি শাহাদাতি ইনদাল কারখি ওয়া শাফিয়া, ঠিক আছে, শাহাদাতের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, শাহাদাতের ক্ষেত্রে ইসবাতটা নফির উপরে কি হবে, মোকাদ্দাম হবে। আচ্ছা, এবার এই জিনিসটা ভালো করে বুঝি, উলামাদের মাঝে এই বিষয়ে ইখতিলাফ আছে, খবরের নফিটা খবরে ইসবাতের মুতাআরিজ হয় কিনা, কথা কয় না, খবরের নফিটা খবরে ইসবাতের সাথে এটা তারুজ হয় কিনা, এটা নিয়ে কি আছে, উলামাদের মাঝে ইখতিলাফ আছে। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে তারুজি, কিরে ভাই, বাহ্যিক দৃষ্টিতে তারুজ না, একটা ইসবাত একটা কি নফি। তারপরে এই ব্যাপারে কি আছে, উলামাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। ঈসা ইবনে আবানের কথা হাসিয়ার মধ্যেই আছে, আমাদের কিতাব মেন কিতাবের। ঈসা ঈসা ইবনে আবান এবং মুতাজালাদের মধ্যে থেকে কাজী আব্দুল জাব্বার, বলবেন ক্লাসে আছে বল, ঠিক আছে। কি বললাম, ওলামাদের মাঝে এই ব্যাপারে ইখতিলাফ আছে যে খবরের নফিটা খবরে ইসবাতের সাথে কি হয়, তারুজ হয় কিনা, মুতাআরিজ হয় কিনা, এই ব্যাপারে ওলামাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। ওই ইখতিলাফের ইখতিলাফ। দিকে
হাসিয়ার মধ্যে ইঙ্গিত করছে যে ঈসা ইবনে আবান এবং মুতাজিলাদের মধ্যে থেকে কাজী আব্দুল জাব্বারের মাযহাব হইল এই দুটার মাঝে তাআরুজ হয়। কি হয়? কথা কয় না। দুটার মাঝে কি হয়? একটা একটা কি হয়ে থাকে? বিপরীত হয়ে থাকে। কয় কেননা যেমন আকল, জব্ত, আদালত, ইসলাম ইত্যাদি যেই জিনিসের মাধ্যমে মুসবিতের ভিতরে সিফকে রাবির মধ্যে কি করা হয়? ইস্তেদলাল করা হয়। রাবি কি সিদকে রাবি, রাবিরা কি রাবির সত্যায়নের ক্ষেত্রে যেইভাবে মুসবিতের মধ্যে এটা ব্যবহার হয়ে থাকে, ওই জিনিসগুলো নাফির নফির মধ্যে কি পাওয়া যায়। তাইলে দুনো খবরের মধ্যে কি হইলো? তাইলে তাআরুজ হইল। তাইলে এই তাআরুজকে দূর করার জন্য অন্য একটা অন্য জিনিস যেটা অন্য একটা অজেতার্জি থাকা লাগবে। কি ভাই? এই তাআরুজ হয়ে গেলে তখন কি করতে হবে? অজেতার্জি তালাশ করতে হবে। আর আমাদের উলামায়ে কেরামের মধ্যে থেকে শায়েখ আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাই এবং আসহাবে শাফিয়া এরা বলেন ইসবাত নফির উপর মুকাদ্দাম হইব এবং ইসবাতের উপর আমল করা হবে, নফিকে ছেড়ে দেওয়া হবে। আর এই দুইটার মাঝে হাকিকতান কোনো তাআরুজ নাই। কি বলে? ইসবাত আর নফির মাঝে হাকিকতান কোনো কি নাই। আমাদের মাযহাবের কে বলে? ইমাম আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাই এবং আসহাবে শাফিয়ারা বলেন ইসবাত নফির উপর কি হবে? সবসময় ইসবাত নফির উপর মুকাদ্দাম হবে। ঠিক আছে? কিন্তু ইসবাতের উপর আমল করা হবে, নফিকে কি দেওয়া হবে? নফিকে ছেড়ে দেওয়া হবে। এবং বাস্তবে এই দুইটার মাঝে কোনো কি নাই? তাআরুজ নাই। দুটার মাঝে কোনো কি নাই? তাআরুজ নাই, যেটা হাসিয়ার মধ্যে কি দিলেন? ইঙ্গিত দিলেন। তাদের দলিল হইল মুসবিত এটা হাকিকতের খবর দেয়। কিসের খবর দেয়? কথা কয় না। এই দুইটার মধ্যে তাআরুজ নাই, এই কথা দলিল কি তাদের? কয় মুসবিতটা হাকিকতের কি দেয়? হাকিকতের খবর দেয়। আর নাফিটা এটা জহেরের উপর ভরসা করে, ইস্তেসাফের উপর কি করে? নফিটা কি করে? অনেক সময় বাহ্যিক অবস্থার উপর কথা বলে অনেকে, এটা হলো নফি। নফিটা কি? কয় দেখছি না তারে, ওই জায়গায় খারাপ দেখলাম। বাহ্যিকের উপরে কি করে? হ্যাঁ, বাহ্যিকের উপর সেটা ভরসা করে। তাইলে হাকিকতের খবর যে নাকি হাকিকতের খবর দেয়, ইসবাত যেহেতু হাকিকতের খবর দেয়, সুতরাং তার কলটাই কি হবে? মোকাদ্দাম হবে। সুতরাং মুসবিতের খবর কি হবে? মোকাদ্দাম হইবে। মুসবিতের খবরটা কি হবে? মোকাদ্দাম হবে। এটা কে বলে? ইমাম কারখি রহমতুল্লাহ আলাই এবং আসহাবে শাফিয়ারা বলে। কয় যেরকম নাকি জরহ ও তাআদিলের মধ্যে কি ভাই, একটা লোককে জরা করা আর একটা লোককে কি করা? তাআদিল করা, সত্যায়ন করা। আসলে সত্যায়ন না করা মানে লোকটার মধ্যে কি আছে? কিছু সমস্যা আছে, জরা করা। যেমন জরহ ও তাআদিলের মধ্যে যদি তাআরুজ হয়ে যায়, কি হয়ে যায়? তাআরুজ হয়। ভালো করে বুঝেন, জরহ ও তাআদিলের মধ্যে যদি কি হয়ে যায়, তাআরুজ হয়। তাহলে জারের কোলটা মুআদ্দিলের কোলের উপর রাজে হবে। মুআদ্দিলের কোলের উপর কি হবে? রাজি হবে। কেননা যারে হাকিকতের খবর দেয় আর মুখবিরে মুআদ্দিল সে জহের উপর কি করে? ভরসা করে। ইস্তেসাবের উপর কি করে? সে ভরসা করে। মনে করেন একটা রাবির ব্যাপারে
বাহ্যিক দৃষ্টিতে বলা হইলো, একজনে বাহ্যিক দৃষ্টিতে একজনে বলে ফেললো যে হুয়া সিকাতু, কি বলছে? তাকে ওয়াসিকাতুন। সিকা কেন বললেন? কই বাহ্যিক দৃষ্টি দেখছি যে সে কি, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, হাতে তসবিহ আছে, লোকটা তো দেখতে কি ভালো, বোঝা গেল হুয়া সিকাতুন। জি তাহলে খব মুআদ্দিল তারে কি করলো? তাদিল করলো, ঠিক না? কি জি। দেখা? তার বাহ্যিকের উপর। এবার যারে, যে নাকি কি করে, ত্রুটি খুঁজে, ঠিক না, দোষ তালাশ করা, হাদিসের ক্ষেত্রে রাবির ক্ষেত্রে দোষ তালাশ করা, এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। এটা কি নয়? এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। এই ব্যাপারে আমরা জড়হ তাদিলের ঘন্টার মধ্যে আলোচনা করছি। মনে করেন যারে কি বললো, যারে আইসা বললো হুয়া জয়ীফুন, যেটা কি বললো আইসা, ওয়া একজনে যায়িফুন। একজনে বললো হুয়া সিকাতুন, আরেকজনে বললো কি হুয়া জয়ীফুন। যায়িফ। এবার যে জয়ীফের খবর দিল সে হাকিকতের খবর দিল। এবার সে বলল সে জয়ীফ কেন? এই কারণে সে কি, যায়িফ। ঠিক রাখুন, ঠিক আছে? জি। অথবা বলছে যে হুয়া কে, হুয়া আকজাবুন নাস, কি বলছে? আকযাবুন নাস। কারণ তার জীবনী খুঁজা দেখছে। সে কি বলছে? জীবনে একবার হইলে কি বলছে, সে মানুষের সাথে মিথ্যা কথা মিথ্যা বল। কথা বলছে, জি ঠিক আছে? তাইলে জি যে নাকি জরা করলে, এবার জরা এবং তা দিলে মানে তারও হয়ে গেল না? তাহলে জি জি মুসবিত কারে হয়ে গেল। কয়? যেটা আগে ছিল না, আমরে জায়েদকে কি করে দেওয়া, সাবেত করা, যেটা আগে ছিল সাবেত না। করে। মুসবিত মানে শুধু হাবাচক না, আগেই বলছে এটা। মুসবিত বলতে কি বোঝাবে না? জি শুধু জি, শুধু আবাচক ভালো। বোঝাবে না। মুসবিত বলতে বোঝাবে ওই অতিরিক্ত বিষয়টাকে সাব্যস্ত করা যেটা অতীতে ছিল না। যেমন মনে করেন এখন বিদ্যমান ছিল না। অতীতে ছিল না, অতীতে সে মিথ্যা কথা বলতো না, এখন কি করলো, একটা তার মিথ্যা জীবনের কথা গাড়ি বল। থেকে একটা মিথ্যা কথা বলছে, সে এটা সাবেত করে দিল যে হ্যাঁ, ওই গাছতলায় সে এই বিষয় সে কি বলছে, মিথ্যা কথা বলছে। তাইলে যে নাকি মুসবিতের, মুসবিতেরা হাকিকতের কি দেয়, খবর দেয়, ঠিক আছে? আর নাফিটা সবসময় কি করে, বাহ্যিকের উপর কি করে, যে তাদিল করে, সে করে না না লোকটা কি না ভালো, খারাপ ভালো না, খারাপ না, লোকটা ভালো। সে ভালো বলছে কিসের উপর ভিত্তি করে? বা আর জয়ের উপর হাকিকের ভিত্তি উপর। বাহ্যিকের উপর দৃষ্টি করে কি বলছেন? মাশাআল্লাহ, আজান দিলে মসজিদে যায়, ঠিক না, আজান দিলে মসজিদে চলে যায়, নামাজ পড়েই পড়ে তাকবীরুল্লাহর সাথে। আরে ভাই, এরকম তো বহুত সুদখোর আছে বর্তমানে, ঠিক না? জি অসংখ্য, অসংখ্য সুদখোর অগণিত। আছে, কোটি কোটি টাকা ব্যাংকে রাখছে, মাসে 1 কোটি টাকা রাইখা, 1 কোটি টাকা ব্যাংকে রাইখা মাসে 1 লাখ টাকা বৈশা বৈশা সে কি মনে করতেছে, হ্যাঁ, ঠ্যাংয়ের উপর ঠ্যাং ঘুষ করে। হাতাইতেছে। খাইতেছে। আবার তার বাড়ি ভাড়া আছে 5 লাখ, সুদাইতেছে 1 লাখ, সে কয় টাকা খাইবে? এই জন্য তার চাকরি করার কোনো প্রয়োজন নাই, কোনো কাজ করারও প্রয়োজন নাই, এবং সে বাহ্যিক দৃষ্টিতে মাশাআল্লাহ, সে উম প্রথম কাতারে যায় কি করে, মসজিদে নামাজ পড়ে, তাতে কোনো কাজ নাই তো, বাজারের মুসলিম। তাই না? আর ও যদি মাসে যে 1 লাখ টাকা সুদ খায়, সে চিন্তা করে হয়তো প্রথম কাতারে নামাজ পড়লে ওই 1 লাখ টাকা সুদ এটা খেয়ে যাবে গা, হালাল হয়ে যাবে গা। জি হ্যাঁ। হ্যাঁ, যান শুয়ে পড়েন। আচ্ছা, এরা হচ্ছে ইমাম কারখির এবং আসাবে সাফিয়ার দলিল, যে মুসবিতটা এটা সবসময় মুকাদ্দাম হইব কিসের উপর, নাফির উপর। কেন? মুসবিত হাকিকতের খবর দেয়, নাফিটা জহের উপরে কি করে, ভরসা করে। কথা কি বুঝা আসতেছে ভাই? তো এই জি জি কথাটাকে, আলহামদুলিল্লাহ। এই কথাটাকে হাসিয়ার মধ্যে সংক্ষিপ্ত আকারে একটা কথা, এই কথাটাই সংক্ষিপ্ত আকারে এই দিকে ইঙ্গিত দিচ্ছেন, ঠিক আছে?
কামা ফি শাহাদাতে জি ইনদাল কারখি ওয়া শাফিয়া। কামা ফি শাহাদাতে ইনদাল কারখি ইনদাল ওয়া কারখি ওয়া শাফিইয়্যা। শাফিয়া। আর উলামায়ে আহনাফের আইম্মায়ে সালাসা মানে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের আমল নফি এবং ইসবাতের তাআরুজের সুরতে কে আমল মুখতালাফ বিভিন্ন। এরা তো কইছে নফি আর ইসবাতের মধ্যে কোনো কি নাই। ইমাম কারখি আর সাহাবী আসাবে সাহাবে কি বলছে? নফি আর ইসবাতের মধ্যে কোনো কি নাই, তাআরুজ নাই। আর আইম্মায়ে সালাসা বলেন না, নফি আর ইসবাতের মধ্যে কি আছে? তাআরুজ আছে। যেমন ঈসা ইবনে আবান বলছিলেন, ঠিক আছে, কি আছে? জি। জি তাআরুজ আছে। ইবনু আবান। হ্যাঁ, তো নফি এবং ইসবাতের তাআরুজের সুরতে আমাদের আইম্মায়ে সালাসার আমল মুখতালাফ। সব সময় একই ধরনের কি করেন না, আমল করেন না। আমল করেন না। সব সময় ইসবাতের আমল করেন না, বা সব সময় নফির উপর কি করেন না, আমল আমল করেন না। করেন না। ঠিক আছে। জি। তারা কোন কোন সুরতে যখন নাকি নফি আর ইসবাতের মধ্যে তারজ হয়ে যাবে তখন তাদের আমল ভিন্ন। যে এই এই সমস্ত আইম্মা সালাসারা কোন কোন সুরতে মুসবিতের উপর আমল করেন, আবার কোন কোন সুরতে নফির উপর কি করেন, আমল করেন। আমল। ভাই, এই কথাগুলো কি বুঝে আসতেছে? জি এগুলো আলহামদুলিল্লাহ। এগুলো বুঝে আসলে তখন কায়দাটা পুরাপুরি কি আসবে, আমাদের বুঝে আসবে। বুঝে আসবে। যে এই কায়দাটা কোন সুরতের উপর ভিত্তি করে বলছেন আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। তাহলে আমরা জানতে পারলাম কি, মুসবিত এবং মুনফির মধ্যে যদি তাআরুজ হয়ে যায়, তাআরুজের সুরতে আমাদের আইম্মা সালাসার আমল কি ভিন্ন। কখনো মুখতালাফ। কখনো মুসবিতের উপর আমল করেন, কখনো কখনো তারা কি নফির উপর কি করেন, মানফির। নফির উপর আমল আমল করেন। করেন। জি তাইলে যখন নাকি আমাদের আহনাফে মুতাকাদ্দিমিনের এই ব্যাপারে যেহেতু আমল মুখতালাফ, আমাদের আইম্মা সালাসার মধ্যে জি। এই ব্যাপারে কি আমল যেহেতু আমল মুখতালাফ, মুখতালাফ। তাইলে কোন সুরতে তারা ইসবাতের উপর আমল করেন, কোন সুরতে তারা নফির উপর আমল করেন, এই ব্যাপারে একটা কায়দা কুল্লিয়া জানা দরকার। এই জি ব্যাপারটা কি দরকার? জি। অবশ্যই একটা কায়দা 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 কুল্লিয়া কুল্লিয়া জানা কুল্লিয়া হওয়া দরকার, জানা প্রয়োজন। যার মাধ্যমে জানা যাবে যে অমুক অবস্থায় অমুক স্থানে মুসবিতের উপর আমল করবে, অমুক সময় কি করবে, নফির উপর কি করবে, আমল করবে। এই ব্যাপারে একটা কি দরকার, কায়দা কায়দা কুল্লিয়া কুল্লিয়া জানা দরকার। দরকার। এর জন্য এই ব্যাপারে একটা কায়দা হইল, নফির 3টা সুরত আছে। এটা কায়দা কি ভাই? নফির কয়টা সুরত? হ্যাঁ, 3টি সূরা বিদ্যমান। 3টি। নফির 3টা সূরা। নফির 3টি সুরত আছে। একটা সুরত হইল নফির ভিত্তি হইব কোন দলিলের উপর। কিরে ভাই, নফির ভিত্তি কিসের উপর হবে? কোন কোন দলিলের উপর। দলিল। কোন দলিলের উপর হবে। ঠিক আছে। জি। আর ওই ইস্তেসাবের উপর হইব না নফির ভিত্তিটা, যেটা আমাদের কাছে কি নয়, যে গ্রহণযোগ্য নয়। ইস্তেসাবটা, যে জহেরি অবস্থাটা যে আমাদের কাছে কি নয়, হুজ্জত নয়। তে নফির বুনিয়াদ ভিত্তি কিসের উপর হবে? একটা সুরত। একটা দলিলের উপরে। নফির ভিত্তি কিসের উপর হবে? দলিলের উপর হবে। একটা দলিল। ওই ইস্তেসাবের উপর হবে না, যে ইস্তেসাব আমাদের কাছে কি নয়, হুজ্জত নয়। এটা একটা সুরত নফির। জি। নফির দ্বিতীয় সুরত হচ্ছে, নফির ভিত্তি কোন দলিলের উপর হবে না, বরং ইস্তেসাবের উপর হবে। কিসের উপর হবে? ইস্তিসহাবের উপর হবে। নফির ইস্তেসাবের উপর হবে। নফির ভিত্তি যদি দলিলের উপর হইল না, হইবে না, কিসের উপর হবে? ইস্তেসাবে হালের উপর। ইস্তেসাবে হালের উপর হইবে। এই দ্বিতীয় সুরতটাই কায়দার মধ্যে বলা হয়েছে, এই সুরতে ইসবাত মুকাদ্দাম হইবে, নফি কি
ইসবাতটা নফির উপরে কি হবে? মোকাদ্দাম হবে। এই দ্বিতীয় সূরতের ব্যাপারে কায়দার মধ্যে বলা হয়েছে যে জি, নফির নফির ভিত্তি কিসের উপর? কথা দলিলের উপর নয়, কথা কয় না। নফির ভিত্তি কিসের উপর নয়, দলিলের উপর নয়, দ্বিতীয় বরঞ্চ দলিলের উপর নফির ভিত্তি হয়েছে কিসের উপর? ইস্তেসহাফের উপর। ঠিক ইস্তেসহাবে আছে, হালের উপর। এই জি। দ্বিতীয় সূরত যেটা নফির, এই এই দ্বিতীয় সূরতকে সামনে রাখাই কায়দা হইল আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইনকানা বিল আসলি, ইনকানা আল্লাহু আকবার। বিল আসলি। তৃতীয় সূরত যে নফির অবস্থা হইল মুস্তাবে, মানে এটাও সম্ভাবনা আছে এই নফির বুনিয়াদ দলিলের উপর, আবার এটাও সম্ভাবনা আছে এই নফির ভিত্তি হচ্ছে কিসের উপর? ইস্তেসহাফের উপর। যদি এরকম হয়ে যায় নফির, এটাও সম্ভাবনা আছে নফির ভিত্তি কিসের উপর? দলিলের উপর। ইস্তেসহাব, আবার এটারও আবার এটারও সম্ভাবনা আছে নফির ভিত্তি কিসের উপর? ইস্তেসহাফের উপর। ঠিক উপর। আছে, যদি এরকম হয়ে যায়, ভালো করে বুঝছেন? ঠিক আছে, যদি এরকম নফির অবস্থা যদি কি হয়ে যায়? মুস্তাবে হয়ে যায়, কি হয়ে যায়? মুস্তাবে। হ্যাঁ, যদি এখন এরকম যদি খুঁজে পাওয়া যায়, যদি নফির ভিত্তিটা যদি দলিলের উপরই হয়, এবার ভালো করে বোঝেন প্রথম শর্ত কি ছিল? নফির ভিত্তি কিসের উপর? দলিলের উপর, দলিলের উপর। দলিলের উপর। নফির দলিলের ভিত্তি উপর। যদি দলিলের উপর হয়ে থাকে, এই সুরতে নফি এবং নফিটা ইসবাতের মতন হয়ে যাবে। কি বললাম? নফির ভিত্তি যদি কিসের উপর হয়ে থাকে, তাহলে এই সুরতে নফিটা ইসবাতের মতন হয়ে যাবে, মানে শক্তির দিকটা দুটোটা কি হয়ে যাবে গা? একই স্তরে হয়ে যাবে গা। কথা কয় না, কোন দিকটা? শক্তির দিকটা দুটোটা কি হয়ে যাবে গা? বরাবর হয়ে একই যাবে গা। স্তরের হয়ে যাবে। তাহলে নফি এবং ইসবাতের সুরতে, নফি এবং ইসবাতের সুরত, এটা কি হবে না? এটা যেহেতু দুটোটা কি বরাবর হয়ে গেল না, তাহলে নফি এবং ইসবাতের সুরত এটা এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তারজ হয়ে গেল না, দুটোটা শক্তির মধ্যে কি বরাবর না? তাহলে খোলাসা জি, কথা বরাবর হইলো, হয়ে গেল। যখন নফির ভিত্তিও দলিল উপর হইবে আর ইসবাতের বুনিয়াদও কি হবে? দলিলের উপর হইবে, তখন নফি এবং ইসবাত শক্তির মধ্যে দুটো বরাবর হয়ে যাবে গা। আর দুটোটার মধ্যে কি হয়ে যাবে? তখন বরাবর হয়ে গেলে তারুজ হয়ে যাবে গা। আর তারুজ তারুজ হয়ে গেলে গা, তখন একটা অজে তারজি লাগবে। কি লাগবে এই জায়গায়? অজে সেটার জি। অজে তারজি লাগবে। ঠিক আছে, এখন যার পক্ষে অজে তারজি পাওয়া যাবে সেটাকে কি করবে? মুকাদ্দাম করে। যে নফির পক্ষে অজে তারজি পাওয়া যায়, নফিকে মুকাদ্দাম করবে। আর যদি এই সুরতে যদি ইসবাতের পক্ষে যদি কি পাওয়া যায়, অজে তারজি পাওয়া যায়, তাহলে ইসবাতকে কি করবে? মুকাদ্দাম করবে। কথা কি বুঝতেছেন? এখানে ওয়াজে তারজি লাগবে। যদি নফির ভিত্তি জি। যদি কিসের উপর হয়ে থাকে? দলিলের উপর হয়ে থাকে, মানে প্রথম সুরত নফির, এই সুরতে জি, নফিটা ইসবাতের মতন হয়ে যাবে গা। তখন দুটোটাই শক্তির মধ্যে দুটোটা কি হবে? বরাবর। দুটোটা শক্তির মধ্যে হয়ে যাবে। বরাবর হলে তারুজ হয়ে গেল গা। জয় আবু হানি জয় জি। মোহামডান, কেউ কারে ছাড়ে না, সমান সমান। এবার ওয়াজে তারজি লাগবে। দেখেন না ওই যে ওয়াজে তারজি পরে ওই কি যেন একটা মারে পরে, মিয়া কেউ যদি গোল দিতে না পারলে পরে কি করে? প্লান্টিক শট মারে। এবার প্লান্টিক শটে যে কি করবে? যে জিতবে সে পুরস্কার পাইবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। পারছি? জি, পেরে- জি পেরেছেন। আচ্ছা। আর যদি নফির ভিত্তি যদি কোনো দলিল উপর না হয়, দ্বিতীয় সুরত বলছি, ঠিক আছে, তাহলে এই জায়গায় নফি আর ইসবাতের মধ্যে কোনো কি হবে না? তারুজ হবে না।
কেননা এই সূরাতে ইসবাত দলিলের উপর ভিত্তি রাখবে, আর নফি কোনো কি রাখবে না, দলিলের উপর ভিত্তি রাখবে না। ভিত্তি না রাখলে তে বরঞ্চ নফির ভিত্তির কিসের উপর, ইস্তেসাবের উপর খবর হয়, ঠিক না? ইস্তেসাবের উপর, যেটা কোনো কি না, যেটা কোনো দলিলের উপর ভিত্তি নাই, তাহলে তার মোকাবেলায় তাহলে নফিটা এই সূরাতে নফিটা ইসবাতের কি হবে না, মুআরিজ হবে না, মানে শক্তির মধ্যে কি হবে না, বরাবর হবে না। এই জায়গা যেহেতু শক্তির মধ্যে বরাবর হইবে না, উস্তাদ জি একটু এই সূরাতে ভালো করে বুঝছেন, এই যে এই সূরাতে যে তার যাবে, তখন এই সূরাতে ইসবাতটাকে নফির উপর কি করবে, মুকাদ্দাম করবে। কথা কয় না, এই সূরাতে ইসবাতটা নফির উপর কি হবে, মুকাদ্দাম হইবে। এবার কথা উস্তাদ কি জি বোঝা স্রোতটা আসতেছে? আবার একটু বলবেন? দ্বিতীয় সূরত যেটা বলছিলাম যে নফি, দ্বিতীয় সূরত হলো যার ভিত্তিটা দলিলের উপর হবে না, ইস্তেসাবের উপর হবে। যদি নফির জি ভিত্তি যদি ইস্তেসাবের উপর হয়, দলিলের উপর না হয়, তখন এই সূরতে ইসবাত আর নফির মধ্যে কোনো কি হবে না, তারুজ হবে না। কথা কয় না, জি জি হুজুর। তারুজ না হলে তাহলে ইসবাতের ভিত্তি কিসের উপর হবে, দলিলের উপর হবে। কথা কয় না। আর নফির জি ভিত্তি কিসের উপর, ইস্তেসাবে হালের উপর, জহেরি অবস্থার উপর। তাহলে এই সূরতে জি কি হবে না, ইস্তেসাব আর নফির মধ্যে কি হবে না, ইসবাত আর নফির তারও মধ্যে যাবে কোনো না। তারুজ হবে না। যেহেতু তারুজ হবে না, ইসবাতের ভিত্তি যেহেতু কিসের উপর, দলিল উপর, এই সূরতে ইসবাতটা নফির উপর কি হবে, মোকাদ্দাম হবে, যেটা কায়দার মধ্যে বলা হয়েছে। যেটা কি বলা হয়েছে, জি যেটা কায়দার কায়দার মধ্যে মধ্যে বলা বলা হয়েছে যেটা। হয়েছে, আল ইসবাত মুকাদ্দাম আলা নফি ইন কানা বিল ইন- আসলি। তাহলে নফিটা আসল উপর মানে বাহ্যিক জহের উপর, নফির দলিল কিসের উপর, মানে বাহ্যিক জাহের উপর। বাহ্যিকের উপর, কোন দলিলের ভিত্তির উপর নয়। এই সূরতে ইসবাতটা নফির উপর কি হবে, মোকাদ্দাম হবে। এই দ্বিতীয় সূরতটাই কায়দার মধ্যে বলা হয়েছে। তৃতীয় সূরতের, তিনটা সূরতের দ্বিতীয় সূরতটা কি বলা হয়েছে, কায়দার মধ্যে বলা হয়েছে। কায়দার মধ্যে বলা হয়েছে। আশরাফুল ইসলাম ভাই, কথা কি বোঝা আসতেছে? জি না বোঝা, আলহামদুলিল্লাহ উস্তাদ জি না বুঝতে বোঝা পারছি। আসলে ছেড়ে দেবো কথা। আলহামদুলিল্লাহ বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা, জি জি, উস্তাদ। মোটামুটি আর কি বুঝে আসতেছে। আচ্ছা। তৃতীয় সূরত কি ছিল, যদি নফিটা দ্বিতীয় মুস্তাবাহুল জি হাল যদি হয়, কি হাল, মুস্তাবাউল হাল হয় এবং দলিলের উপর ভিত্তি না অর্থাৎ হয়। এটা জানা নাই তার নফির ভিত্তি কি দলিলের উপর না ইস্তেসাফের উপর। কথা কয় না, এটা কি নাই, জি জানা নাই। জানা নাই। নফির ভিত্তিটা কি দলিলের উপর নাকি ইস্তেসাফে হালের উপর। এই সূরতে মুখবিরের হালাতের উপর চিন্তা ভাবনা করা জরুরি। কথা কয় না, এই সূরতে কি মুখবিরের মুখবিরের হালাতের হালাতের উপর। উপর চিন্তা ভাবনা করা জরুরি। যদি এটা প্রমাণিত হয় যে মুখবির জহেরি হালাতের উপর ভিত্তি কইরাই বলছেন। কথা কয় না, মুখবির কি বলছেন, জহেরি জহেরি হালাতের উপর হালাতের উপর ভিত্তি করে ভিত্তি বলেছেন। রাখছেন, তাহলে তার খবর কি হবে না, তার খবর এটা গ্রহণযোগ্য হবে না। হবে না। কেননা সে তো এমন জিনিসের উপর ভরসা করছে যেটা হুজ্জত না, যেটা কি নয়, যেটা হুজ্জত না। হুজুত হুজ্জত নয়। না। আর যদি এটা প্রমাণিত হয় সে দলিলের উপর কি করছেন, মুখবির দলিলের উপর ভরসা করছেন, তাহলে তার এই নফিটা ইসবাতের মতন হয়ে যাবে গা, ওই যে প্রথম জি সূরতের মতন হয়ে ইসবাতের যাবে মতো। গা। তার এই নফিটা জি কি হয়ে যাবে গা, প্রথম ইসবাতের সূরতের মতন মতো হয়ে হয়ে যাবে যাবে। গা। তখন দুইটার মাঝে কি হয়ে যাবে গা, যেহেতু দুনার শক্তির তারও মধ্যে হয়ে যাবে। বরাবর হয়ে যাবে গা, শক্তির মধ্যে বরাবর হইলে দুটার মধ্যে কি হয়ে যাবে গা, তারুজ হয়ে যাবে গা। আর তারুজ দূর করার জন্য অজেতার্জি দরকার। যদি জি অজেতার্জি যদি একটা এই অজেতা। সুরতে যদি অজেতার্জি যদি নফির উপর পাওয়া যায়, তা নফি মোকাদ্দাম হবে। আর অজেতার্জি যদি কিসের মধ্যে পাওয়া যায়, ইসবাতের মধ্যে পাওয়া যায়, তাহলে ইসবাত মোকাদ্দাম হবে।
কথা মনে হয় জি বুঝাইতে উস্তাদ জি, পারলাম না। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এই তৃতীয় সূরতের দলিল হাদিস দ্বারা একটা মেসাল কি দেওয়া হয়েছে হাসিয়ার মধ্যে, হাদিসের মাধ্যমে দেওয়া হয়েছে। হ্যাঁ, শেষ হবে কি লেগা? হ্যাঁ, জি হুজুর, সময় শেষ হয়ে গেছে প্রায়। একটা হলো ওই বুরায়দার উরওয়ান আয়েশাটা বারিরার হাদিস, জি জি, যে উরওয়ান সকালবেলা আয়েশা বলতেছি। থেকে, হ্যাঁ, একটা বারিরার হাদিস। এখানে যখন বারিরাকে আজাদ করা হইল, নবীজি বারিরাকে এখতিয়ার দিলেন, ইচ্ছা করলে তুমি তোমার স্বামীর কাছে থাকতেও পারো এখন, না থাক। কিন্তু এই হাদিসে বলা হয়েছে ওই সময় বারিরার স্বামী কি ছিল? গোলাম ছিল। এই যে বারিরার স্বামী যে গোলাম ছিল, এটা যে বলা হইল, কথা কয় না, এটা কিসের উপর ভিত্তি করে বলছেন? ইস্তেসাফা হালের উপর, মানে পূর্বে যেহেতু সে গোলাম ছিল, মানে এই অবস্থা বাড়িরা যখন যখন স্বাধীন করা আজাদ করা হইলো, তখন তখন তার স্বামী কি, তার পূর্বে যেহেতু গোলাম ছিল, এই অবস্থায়ও কি গোলাম, কথা জি, কয় না। ইস্তেসাবে হা। তাইলে এবার কয় মিনিট আছে? 1 মিনিট। জি উস্তাদ জি। কি করা যায় আর বলেন একটা তো? সনদ। হ্যাঁ, যতটুক যাওয়া যায় ভাই বলছে, হ্যাঁ। আচ্ছা, এটা নাইলে পরেই বলুন, যাক, এটা ভালো করে বুঝতেই হবে এটা আমাদের। হ্যাঁ, জি হুজুর, ইনশাআল্লাহ আবাসিক আগামীকাল হ্যাঁ, মানে যতটুক বলছি এতটুকু যেখানে আছে কিনা এখন বলেন। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। এতটুক, মোটামুটি আছে। এতটুক যেখানে থাকলে তখন আমাদের এবার মেসাল বুঝতে, হাদিসের মেসাল বুঝতে কি হবে? সহজ হবে। সহজ তা হবে। আবার বললে ভালো হতো। এজন্য হুজুর, হাসি। প্রথম হ্যাঁ, জি জি জি, কি বলছেন প্রথম এবার বলেন। প্রথম সূরাতটা নফির ভিত্তি, এই প্রথম সূরাতটা বলছেন আবার যে বললে একটু নফির মনে আমাদের হয়। কাছে, আমাদের কাছে মানে আইম্মা সালাসার কাছে, এই যেহেতু ইসবাত এবং নফির মধ্যে তারুজ, তারুজের সুরতে আমল কি বিভিন্ন, কখনো ইসবাতের উপর আমল হয়, কখনো কি নফির উপর আমল হয়।